ইনি যখনই বেরোন এইসব মিথ্যা কথা বলতে বেরোন, প্রত্যেকটা ধরে ধরে উনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন, যা বলবেন 24 ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে, বিরোধী দলনেতা করবে। এটা ভালো করে শুনে রাখুন। বলছি যে 6 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে যেগুলো ওঠেনি, তো 26-এ যদি সরকার পরিবর্তন হয়, বিজেপি আসে, তখন কি তারা? এটা গোটা দেশের আইন, এবং সুপ্রিম কোর্টে অনেকগুলো সংস্থা গেছিল এক্সটেনশনের জন্য, এক্সটেনশন হয়নি। অপশন যেটা আছে ট্রাইব্যুনালে যেতে হবে। এখানে তো রাজ্যে ট্রাইব্যুনালের ফরমেশনই মুখ্যমন্ত্রী করেননি। ইসি যেগুলো আছে সেগুলো একটাও চাইলেও অনুমোদন করা যায়, ঢোকানো যায়নি, এগুলো সব আমরা ফেডারেল স্ট্রাকচারে বিজেপি রাজ্য সরকার এলে 21টা রাজ্যে বিজেপি সরকার যে রুল ফলো করছে, পশ্চিমবঙ্গ আগামী দিনে বিজেপি সরকার সেই রুল ফলো করবে। পশ্চিমবঙ্গের জন্য আলাদা কোনো রুল হবে না। 80,000-এর মধ্যে 20-22,000 হবে, শোনা কথা। 26,000 সামথিং। 26,000 কি বাদ গেল না? 26,000 আপলোড করা যায়নি, বাকিটা অমিত পোর্টাল তো আর নিচ্ছে না। হচ্ছে না। হ্যাঁ, লক। তার মানে 54,000 কার্যত অনুমোদন হারিয়ে ফেলে। না, পোর্টালেই দিতে পারেনি। পোর্টালে দেওয়ার পরে তো ভেরিফাইড হবে 15-12। মাত্র 8 দিনের আবেদন করেছেন 26,000 আউট অফ 80,000। 26,000 চেক অ্যান্ড ভেরিফাইড হবে তো। 46টা কাগজ চেয়েছে, সে কাগজ আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা সে ভেরিফাইড করবে কবে? 15-12-তে। তারপরে ফাইনাল লিস্ট আপলোড হবে উম্মিদ পোর্টালে, তখন খুলে সবাই দেখতে পারবেন। কিন্তু প্রথমেই আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হলেন 54,000 মমতা ব্যানার্জির জন্য। তো মতোয়ালিরা আছেন, এরা প্রপার্টি, এই সব প্রপার্টির মতোয়ালিদের আমরা কয়েকজনকে নিয়ে এসেছি। এদের প্রপার্টির সব মতোয়ালিরা সঙ্গে আছেন। দিন ভোট আরো দল বেঁধে 100-র মধ্যে 97টা মেরে দিন। ভুয়া, মিত, টিত, অ্যাবসেন্ট সব সকাল থেকে বিকেলে। উনাকে জিজ্ঞেস করুন, আমার বলা হয়ে গেছে। আমি তো কাগজ দিয়ে বলছি বোন, আমার তো এইসব কাগজ দিয়ে বলছি। এই যে বলুন, কতবার ঘুম ভাঙাবে নরেন্দ্র মোদীজির সরকার, কতবার ঘুম ভাঙাবে? মে মাস থেকে কি করেছে সর্বনাশটা দেখুন। সব প্রপার্টি তো উম্মিদ পোর্টালে ভেরিফাইড না হলে 15-12-র পরে সে প্রপার্টি তো আপনার, আমি আর বলবো না, জলে চলে যাবে। ট্রাইব্যুনালে তো লং প্রসেস, লয়ার করে, খরচ করে, লড়াই করে। ট্রাইব্যুনালও তো সিস্টেমের মধ্যে, রুলসে বলা আছে। উনি বলে দিতে পারেন যে ট্রাইব্যুনালে আমার ডিএম থাকবে, আমার লোকরা থাকবে, আমি সব ঠিক করে দেবো, ওটাও পারবে না। রুলসের মধ্যে আছে তো। লিগ্যাল ব্যাটেল যেমন কোর্টে আসতে হয়, ক্যাট আছে, স্যাট আছে, ট্রাইব্যুনালও ওয়ান অফ দিস টাইপ অফ সিস্টেম। ট্রাইব্যুনালে আপনাকে তো কাগজপত্র দিয়ে লড়াই করে আসতে হবে। কিন্তু যে সরলীকরণের সুযোগটা ভারত সরকার দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পথে বসালো। আমি চাই আজকে 1 ঘন্টার মধ্যে একটা বড় প্রেস কনফারেন্স সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, জাভেদ খান সব বসে একদম করুক। উনি তো হিন্দু, উনি কি বুঝবেন ওয়াকফ, এসব বলুক, আমার নামে বলুক, আমি তো ওয়েলকাম করছি। আমি চাই খুব তাড়াতাড়ি কোথাও একটা বড় প্রেস কনফারেন্স হোক। অনেক অফিস আছে ওদের।